বাউলুন মুনকাতি', যে ঘরের মধ্যে জমানো পেশাব জমে থাকে, একটা জায়গার ভিতরে পেশাব জমে থাকা। এখন আমরা ছোট বাচ্চাদেরকে কমোডের মধ্যে পেশাব করাই, ওই পেশাবটা কিন্তু জমে আছে। এই পেশাব জমে থাকা ঘরের মধ্যে এখানে দুষ্ট জিনেরা আসে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হাড়, এরপরে কাটা, এগুলোর মধ্যে তোমরা পানি ঢেলে দিও না, কারণ এটাও আরেকজনের রিস্ক। যখন এটার মধ্যে হাত দেয় জিনেরা, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদেরকে রিজিক দিয়ে থাকে। তো এখানে যদি পানি ঢেলে দেন, তো এতে করে জিনেরা আপনার উপরে আক্রোশ মেটানোর জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি হয়তো সূরা ইখলাস, ফালাক, সূরা নাস 3 বার করে আপনি পড়েছেন, ফজরেও পড়েছেন, মাগরিবেও পড়েছেন, ঘুমাতে গিয়েছেন, আপনার ক্ষতি করতে পারেনি, তখন আপনার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করবে। তারা হয়তো পড়েনি, ছোট বাচ্চা, সে পড়তে পারেনি, তখনই তার ক্ষতি করার চেষ্টা করবে। তো এটি একটি কারণ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ঘরে ছিন্নকারী ব্যক্তি থাকে, যারা আত্মীয়তার সম্পর্ককে মেনটেন করে না, ধনী হওয়ার কারণে আপনি আত্মীয়দেরকে ভুলে গিয়েছেন, এই জাতীয়